প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। অন্য খেলোয়াড়দের ক্যারিয়ার নষ্ট করছে হযরতুল্লাহ জাজাই। তারকায় ভরা ঢাকা ডায়নামাইটস দলের হয়ে পরপর 2 দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন। 2 ম্যাচেই ম্যাচ জেতানো ইনিংস খেলা আফগানি ব্যাটসম্যান হযরতুল্লাহ জাজাই। প্রথম ম্যাচে 78 রানের বিধ্বংসী ব্যাটিংয়ের পর কেউই চিন্তা করেনি দ্বিতীয় দিনেও সংবাদ সম্মেলনে আসবেন এই জাজাই। খুলনার বিপক্ষে 36 বলে 57 রান করেছিলেন তিনি। হয়েছেন পরপর 2 দিন ম্যাচ সেরা। জাজাইয়ের ফর্মের কারণে ঢাকার ডাগআউটে বসে থাকতে হয় ইয়ান বেলের মতো পরীক্ষিত টপ অর্ডার ব্যাটসম্যানকে। জাজাইয়ের জন্য বিপিএলের প্রথম ম্যাচ ছিল অনেকটাই পরীক্ষার মতন। পাস করলেই পরের ম্যাচে সুযোগ পাবেন তিনি। 78 রানের ইনিংসটি যদি জাজাইয়ের জন্য নিজেকে প্রমাণ করার ইনিংস হয়, তাহলে খুলনার বিপক্ষে 57 রানের ইনিংস ছিল প্রথম ম্যাচের ইনিংসটির অঘটন। এমন প্রমাণের সুযোগ নেই। আমার ওপর তেমন চাপ ছিল না। কোচ আমাকে শুধু আমার প্রতিভা দেখাতে বলেছেন, আমি তাই করেছি। ক্রিক ফ্র্যাঞ্চাইজিকে সংবাদ সম্মেলনে শেষ করে এমনটাই জানিয়েছেন হযরতুল্লাহ জাজাই। আমাকে যখন বলা হয়েছে আমি প্রথম ম্যাচে খেলবো, আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম, কারণ দলে ইয়ান বেল, পোলারদের মতো ক্রিকেটার ছিল। তবু আমাকে সুযোগ দেওয়ায় আমি খুশি। আমি যে টুর্নামেন্টে খেলি না কেন, আমি সেরা 11তে জায়গা করে নিতে চাই। এটা আমাকে প্রেরণা দেয়, আর ফলাফল হিসেবে আমি তা বিশ্বাস করি। ঢাকার উইকেটে দিনের ম্যাচগুলোতে বাকি ব্যাটসম্যানরা এখন পর্যন্ত সহজে রান করতে পারেনি। একমাত্র ব্যতিক্রম এই তরুণ আফগান ব্যাটসম্যান। উইকেটে বল নিচু হয়ে আসলেও জাজাইয়ের ব্যাটিংয়ে তার ছিটে ফোটাও দেখা যায়নি। খুলনার বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছেন, আজকের ইনিংস ভিন্ন ছিল, কারণ উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল না। আমি শুধু মানিয়ে নিয়েছি। বাউন্স কিছুটা নিচু ছিল এই উইকেট জুটিতে, তবু আমি ভালো খেলতে পারেছি, যার জন্য আমারটা ব্যাটিং সহায়ক হয়েছিল। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, আপনার মতামত জানান এবং পরবর্তী খেলার আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন।